আজকে বাচ্চা কাচ্চার আবদার পূরণ করতে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, আর এখানকার অনেক প্রশংসা শুনেছি, তাই ভাবলাম একটু ঘুরে দেখে আসি আসলে এখানকার খাবার দাবার কি মজা কিনা আর আসলে রিজনেবল কিনা। তো যাই হোক, বাচ্চা কাচ্চা চেয়েছে তারা একটু রেস্টুরেন্টে যাবে, একটু মজা খাবে। অনেক দিন ধরে তাদেরকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হচ্ছে না, তাই বিশেষ করে আমার বড় ছেলের খুবই মন খারাপ, তাই ভাবলাম ঠিক আছে তাকে একটু নিয়ে যাই, হয়তো বা তার ভালো লাগবে। বাবা মা হওয়ার পর থেকে আসলে বুঝতে পারি নিজের অনেক শখ আহ্লাদ অনেক সময় বাদ দিয়ে সন্তানের জন্য কোনটা ভালো হবে, কি করা যায় তাদের জন্য, এইসব চিন্তাভাবনায় ব্যস্ত হয়ে যায়। তো আজকে আমরা চলে গিয়েছিলাম ফুকোতে। এটা কম বেশি অনেকেই হয়তো চেনেন। তো এটা হচ্ছে ফুকো আপডেট, আর আমরা মিরপুর শাখায় চলে গিয়েছিলাম। মিরপুর শাখাটা হচ্ছে মিরপুর 1 নাম্বার ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে। তো সেখানে আমরা ঢুকলাম, এনভায়রনমেন্টটা বেশ ভালো ছিল, আর মানে খোলামেলা, টপ ফ্লোরে যেহেতু ভালোই ছিল। তো এদিকে আমরা আগেই উঠে গিয়েছি, আর বাচ্চারা হচ্ছে তার বাবার জন্য অপেক্ষা করছে, আর বাবা আসার পরে তাদের খুশি কে দেখে। তো তারা হচ্ছে দোলনা খাবে। আমি বললাম ঠিক আছে তোমরা দোলনা খাও, আর আইফাকে আমিও একটু রেস্টুরেন্টে ঘুরে দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রেস্টুরেন্টে কিন্তু খুবই সুন্দর, মানে ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো, চাইলে খুব সুন্দর করে আপনি এখানে ছবিও তুলতে পারবেন। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন প্রচণ্ড রকমের গরম ছিল, যার কারণে আমরা ভিতরেই বসেছিলাম। আর তাদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা তাদের কাপল বক্স কম্বো যে প্যাকেজটা আছে এইটা অর্ডার করে দিলাম। অর্ডার করে দিয়ে ভাবলাম যে আমরা এখন আমাদের মতো করে একটু সময় কাটাই, আর এটার মধ্যে খাবারও হয়তো হয়ে যাবে। আর এদিকে আফিফ হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর বলছিল আম্মু আমি তোমার ভিডিও করে দিই, তুমি হাসো। তো ওর কথা শুনে আমারও হাসি পাচ্ছিল আর কি। আর গান হচ্ছিল, যার কারণে আবরার আর আফিফের নাচকে দেখে কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছিল না। আর বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে আসলে মাথায় চিন্তা চলে আসে বাচ্চাদের আগে কোনটা লাগবে, তাদের কোনটা কিনে দিতে হবে। নিজের অনেক পছন্দের জিনিসও দেখা যায় স্কিপ করে, বা নিজের অনেক পছন্দের খাবার বাদ দিয়েও তাদের দিকে ধ্যান দেওয়া হয়। এখন আসলে বোঝা যায় যে মায়েরা কেন বাচ্চাদের জন্য এত টান থাকে বা এত কিছু কেন করে। যাই হোক, শুধু মার কথা বললে হবে না, বাবারাও সেম। বাবারাও কিন্তু সন্তানের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করে, বা তাদেরও ইচ্ছে হয় নিজের ভালো লাগা মন্দ লাগাটাকে সাইড করে রেখে বাচ্চাদেরকে গুরুত্ব দেওয়া। তো যাই হোক, এদিকে আফিফ আমাকে আদর করছিল দেখে ছোট্ট সাহেবের একটু হিংসা লেগেছে, তাই সেও চলে আসছে আদর করার জন্য। বাট সে হচ্ছে আমার পাশে বসবে না, সে হচ্ছে তার বাবার পাশে বসবে, কারণ আমার পাশে বসলে সে আরাম করে দুষ্টামি করে খেতে পারবে না। তো সেই জন্য সে তার বাবার কাছে বসবে। তো যাই হোক, এরপরে ভাবলাম যে ইনডোরে তাদের যে বসার জায়গাটা সেটা মানে মোটামুটি অল্প মানুষের জন্য। তো বাইরের জায়গাটা অবশ্য হিউজ বড়ই আছে, মোটামুটি অনেক মানুষজনই বসতে পারবে। তবে ওই যে বললাম গরম ছিল, যার কারণে আমরা ভিতরেই বসেছিলাম। ভেতরে বসার পরে আবার বাচ্চারা একটু বোর হচ্ছিল, তারা বারবার বলছিল চলো আম্মু একটু বাহিরে যাই, তারা একটু বাহিরে দেখবে। তো ভাবলাম ঠিক আছে, খাবার যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি, তার মধ্যে আমাদের হচ্ছে খাবার রেডি হতে হতে আমরা একটু বাহিরে ঘুরে আসি। আর বাহিরে বেশ আর্টিফিশিয়াল অনেক গাছ দিয়েই সাজানো আছে। আর এখানে আমরা একটা ফানি ভিডিও করেছিলাম, যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন, চ্যানেলে এবং পেজে আপলোড করা আছে। তামান্না নাসির যে পেজ এবং চ্যানেল আছে সেখানে। আর যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো যাই হোক, আপনাদেরকে একটু এক ঝলকে সব কিছু একটু ঘুরিয়ে দেখালাম। আমার মনে হচ্ছিল বৃষ্টির সময় এখানে আসলে মানে বেশ ভালো লাগবে বৃষ্টিতে ভিজতে আর কি। যদিও তখন খাবার দাবার ওইভাবে খাওয়া যাবে কিনা সেটা বলতে পারছি না, যেতেও পারে, ভিতরে বসে তো খাওয়া যাবে তাই না। তো এরপরে এখানে দোলনাটা অনেক বেশি নিচা ছিল, আর আমার মনে হচ্ছিল বসলে হয়তো আমি পড়ে যাবো, এটা বাচ্চাদের জন্যই ঠিক আছে, সেই জন্য আর আমি রিস্ক নেই। আমার মতো এত বড় সড়ো মানুষ দোলনায় বসে যদি দোলনা ছিঁড়ে যায় তাহলে পেস্টিস একদম পাঞ্চার হয়ে যাবে। আর এদিকে আবরারকে ডাকছিলাম আমাকে একটু জড়ায় ধরো, বাট সে ধরলো না, আমার বড় ছেলেটাই জড়ায় ধরলো। তো আমরা যখন গিয়েছিলাম মোটামুটি রেস্টুরেন্টে মানুষ ছিল, বাট যাওয়ার কিছুক্ষণ পরে তারা আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছে, যার কারণে আমরাই মোটামুটি পুরো ফাঁকা একটা জায়গা পেয়েছিলাম। আর আমাদের কম্বো অফারের মধ্যে এখানে কিন্তু অনেক কিছুই ছিল, আর দুজন মানুষ চাইলে একদম ভরপেট এগুলো সব কিছু খেতে পারবে। তো এখানে দুইটা হচ্ছে গিয়ে কর্ন ডগ ছিল, চিজ আর ভিতরে সসেস ছিল, আর হচ্ছে গিয়ে এখানে ছিল মিট বক্স, তারপরে হচ্ছে গিয়ে উইংস ছিল। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে যে কর্ন ডগটা আছে সেটাই ট্রাই করলাম। তো এটার মধ্যে কিছুটা হচ্ছে চিজ ছিল আর কিছুটা হচ্ছে গিয়ে সসেস ছিল। তো এই কর্ন ডগটা আফিফ এবং আমরা দুজনেই পছন্দ করে, যেহেতু বেশি স্পাইসি থাকে না, তো যার কারণে ওরা পছন্দ করে। তো দুই ভাইকে দুইটা ধরাই দিলাম যে তোমরা খাও। আর আবরার তো এদিকে দেখেন কি অবস্থা, বেচারা সামনে দাঁত নেই, খুব কষ্ট করে সে টেনে টেনে চিজটাকে মুখের ভিতরে নিতেছে। আর আফিফ খুব ভয়ে ভয়ে খাচ্ছে, আর একটু গরম তো সে ভাবতেছে কাঠি যদি মুখে লেগে যায়, এই আর কি। আর এখানে হচ্ছে মিট বক্স ছিল, তো আমি আসলে মিট খুঁজতেছিলাম, সসেসের পরিমাণ অনেক ছিল, তারপরে হচ্ছে আলুও ছিল অনেক। তো আমি চিকেন খুঁজতেছিলাম সত্যি কথা বলতে। তো এটাও বেশ মজা ছিল, স্পাইসি ছিল। আর কর্ন ডগের ভিতরে কিন্তু এই যে
কিছুটা হচ্ছে গিয়ে সসেসও ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খাবার আমি বলবো ভালোই ছিল, মজাই ছিল। আপনারা ট্রাই করতে পারেন যারা মিরপুরে আছেন, বা ফুকোর তো অনেক ব্রাঞ্চ আছে ঢাকার মধ্যে, সো ট্রাই করে দেখতে পারেন, ভাল লাগবে আশা করি। আর এই কাপল কম্বো সেটটার প্রাইস ছিল হচ্ছে 599 টাকা, মানে 600 টাকাই বলতে পারেন। আর সাথে আমরা হচ্ছে পানি, ড্রিঙ্কস এগুলো আলাদা করে নিয়েছিলাম। তো ওই দিন আমরা আসলে দুপুরের লাঞ্চ অনেক দেরিতে করেছিলাম আমি এবং আফিফের আব্বু, যার কারণে আমাদের একদমই ক্ষুধা ছিল না। তো দুই ভাইকে ছেড়ে দিয়েছি যে তোমরা যতখানি খেতে পারো খাও। তো এদিকে আমি আফিফের আব্বুকে মুখে তুলে খাইয়ে দিয়েছি, দেখে আফিফেরও শখ হয়েছে, সে আমাকে একটু মুখে তুলে খাইয়ে দিবে। বাট অনেকক্ষণ ট্রাই করার পরে সে হচ্ছে চামচের মধ্যে খাবার তুলতে পারছে আর কি। আর এদিকে ছোট্ট সাহেবের কাজ দেখেন, সে আঙুল ডুবিয়ে ডুবিয়ে সস খাচ্ছে। তো দেখতেছে আঙুল ডুবিয়ে ডুবিয়ে কাজ হচ্ছে না, তাই সে কাপ নিয়েই একদম জুসের মতো করে মুখ দিয়ে খাওয়া শুরু করে দিছে। এই হচ্ছে তার অবস্থা। আর এই ভিডিওটাও আমাদের আফিফ করে দিছে, বলতেছে আসো তোমাদের ভিডিও করে দিই। সেও এখন মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে যেতেছে আর কি, বোঝা যায় সময়ের সাথে সাথে। আর বর্তমান সময় আসলে খাবার দাবার বা সব কিছুরই এত বেশি দাম, সেই হিসেবে আসলে খাবারটা আমার মনে হয়েছে যে 600 টাকা হিসেবে খারাপ না। আপনি সুন্দর একটা পরিবেশে বসে ভিন্ন রকমের মজার মজার আইটেম ট্রাই করছেন, তো এটা আসলে দেয়াই যায়, এরকম একটা ব্যাপার আর কি। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমরা হচ্ছে গিয়ে ভেতর থেকে বের হয়ে গেলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, পেজটা ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।